আমরা এরিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব। তো এরিথমেটিক অপারেটর জিনিসটা কি? প্রথমে আগে কোনো চিন্তা ভাবনা ছাড়া আমি দুইটা ভেরিয়েবল বানাইলাম, ইন্ট 10 সেমিকোলন ইন্ট বি ইজ ইকুয়ালস টু 4 সেমিকোলন। তারপর ইন্ট রেজাল্ট নামে একটা আমি ভেরিয়েবল বানাইলাম, হ্যাঁ, বানায় রেখে দিলাম, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি রেজাল্ট নামে, কিছুই আমি করিনি। তো পরবর্তীতে আমি লিখবো প্রিন্টএফ লিখে আমি এইভাবে দিব %d, তারপর এখানে কমা দিয়ে রেজাল্ট লিখব, তারপর এখানে সবার শেষে একটা সেমিকোলন দিয়ে দিব। এখন যদি রান করি কি হবে? থুক্কু কী সব উল্টা সিধে ভেরিয়েবল আসছে, ভ্যালু আসছে। কি হলো? মূলত রেজাল্টে যেহেতু আমি কোনো ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, কোনো ডেটা স্টোর করি নাই, তাই একটা গার্বেজ ভ্যালু আউটপুট হিসেবে দেখাই দিছে। তো আমরা এখন বিভিন্ন ধরনের অপারেশন করব। আমি ইকুয়াল দিয়ে লিখবো যে a প্লাস বি, মানে এ আর বি যোগ করো। তো এ এর মান 10, বি এর মান 4, কত হবে? 14, আউটপুট 14 আসবে। তো সহজ, এই যে 14 আসছে। আচ্ছা, যোগ করা গেলে তো অবশ্যই বিয়োগ করা যাবে। হ্যাঁ, অবশ্যই বিয়োগ করা যাবে, বিয়োগ করা যাবে না কেন? বিয়োগ করা যাবে। এখন আমি যদি রান করি, এই যে 6, 10 থেকে সাইকেলে 6, যোগ বিয়োগ তো বুঝলাম, গুণ কেমনে করবো? গুণ করার জন্য একটা তারা সিম্বল ইউজ করা লাগে। এই যে তারা সিম্বল কই, এই যে তারা দিলাম। এখন রান করলাম, এখানে গেলাম, এই যে 4 10 40 চলে আসছে। নামটা না জানলে এইভাবে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। এরপর আমি ভাগ করব। কিভাবে ভাগ করব? ভাগ করার জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। আমি যদি রান করি, এখানে চলে যাই, এই যে 2। তো এখন আমরা জানি 2.5 আছে, 2.5 না এসে 2 আসলো কেন? আসলে যেহেতু আমি এখানে বলতেছি আমাকে শুধু ইন্টিজার সংখ্যাটা প্রিন্ট করো, %t দ্বারা বোঝা ইন্টিজার সংখ্যাটা প্রিন্ট করো, তাই 2.5 2 আসছে, মানে ইন্টিজার পার্টটা আসছে। এটা যদি 2.99999 হইতো তাও কিন্তু 2ই আসতো, কারণ আমি বলছি ইন্টিজার পার্টটা প্রিন্ট করো। সো এটা ছিল বেসিক। আমরা আরেকটু অ্যাডভান্স পরবর্তীতে আলোচনা করব।